নির্বাচন সামনে রেখে দেশে আসতে শুরু করেছে আমদানি করা আগ্নেয়াস্ত্র, যা গেল কয়েক মাসে অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটির সভায়। তথ্য অনুযায়ী জানুয়ারির 10 দিনে ঢাকা কাস্টমস হাউসে বিভিন্ন দেশ থেকে এসেছে 4টি চালান, যার মধ্যে রয়েছে বন্দুক ও বুলেট। রুহুল আমিনের বিশেষ প্রতিবেদন। এবারের নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকছে বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। এর মধ্যে সবচেয়ে বেশি 6.25 লাখ আনসার, থাকবে 1.5 লাখ পুলিশ, 1 লাখ সেনা সদস্য এবং 37,000 বিজিবি। তবে নিরাপত্তা ও শৃঙ্খলা বাড়াতে এবারের বাড়তি প্রস্তুতি হিসেবে আমদানি করা হচ্ছে বেশ কিছু অস্ত্র। গেল কয়েক মাসে যার অনুমোদন দেয়া হয় ক্রয় কমিটির সভায়। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই উদ্যোগের মধ্যে বাড়তি নজর রয়েছে আনসার বাহিনীর ওপর। অস্ত্র আমদানির তথ্য অনুযায়ী বেসামরিক এই বাহিনীর জন্য 10 জানুয়ারি তুরস্ক থেকে আমদানি করা হয় 72 ক্যারেট 12 বোর শটগান। আর গত 5 মাসে এসেছে আরও 9টি অস্ত্রের চালান, যার মধ্যে ছিল শটগান ও গুলি। গত নভেম্বরে আনসার সদস্যদের জন্য 17,000 শটগান কেনার অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এজন্য ব্যয় ধরা হয় 35 কোটি টাকা। 7টা কনসাইনমেন্ট মনে হয় আর কি হচ্ছে, কিন্তু মাল এসে পৌঁছায় নাই। তাদের যা টেন্ডারের শিডিউল ছিল এই অর্ধেক আর কি মাল এসে পৌঁছেছে, সব একটা আর কি শটগান। গত 6 জানুয়ারি তুরস্ক থেকে পুলিশের জন্য একটি চালান আসে ঢাকা কাস্টমস হাউসে, যেখানে আছে 10 প্লেট বুলেট। গত বছরের শুরুতেও সংস্থাটির জন্য আসে 7টি চালান। আমদানি করা হয় সাবমেশিন গান, পিস্তল, রাইফেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল সহ নানা ধরনের অস্ত্র। কাস্টমসের নথি বলছে এই 7 চালানের আমদানি মূল্য প্রায় 19 কোটি টাকা। এছাড়া নির্বাচন উপলক্ষে কেনা হয়েছে 19,000 বডি অন ক্যামেরা, আরও 6,000 সরবরাহের পথে। 6 ও 7 জানুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্য এসেছে 2টি বন্দুকের চালান। এতে আছে 36 প্লেট 12 বোর শটগান। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, লজিস্টিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাহিনীগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে, দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে অপরাধীদের বিরুদ্ধে। এইখানে সবাই সক্রিয় সমন্বয় হয়েছে। দে মিন বিজনেস, দে আর ভিজিল্যান্ট, এবং একজন লোক নাশকতা করলে তার বিচার প্রক্রিয়া পর্যন্ত এদের সাথে অল আর কানেক্টেড। এই পুরো জিনিসটা যদি আপনি এর মধ্যে খুব সক্রিয়ভাবে করেন, আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি একটা সমস্যা হবে নির্বাচনের দিন। আমদানি হওয়া অস্ত্রের বেশিরভাগই আসে তুরস্ক, চীন থেকে। নিরাপত্তা বিশ্লেষকেরা জানান, এসব দেশে উৎপাদিত অস্ত্র দ্বিতীয় ক্যাটাগরির, ফলে দাম কিছুটা কম। অস্ত্র আমদানিতে সামরিক বাহিনীগুলো শুল্কমুক্ত সুবিধা পেলেও কর পরিশোধ করতে হয় পুলিশ ও আনসার ভিটিপিকে। শ্রেণী বিভাগ করা আছে, এ ক্যাটাগরির কান্ট্রি, বি ক্যাটাগরির কান্ট্রি, সি ক্যাটাগরির কান্ট্রি। নির্ভর করছে আপনার রিকোয়ারমেন্টগুলো কি, তার উপরে ভিত্তি করে সর্বোচ্চ কমিটি যারা তারা নির্ধারণ করেন এ ক্যাটাগরি করব না বি ক্যাটাগরি করব না সি ক্যাটাগরি করব। নির্বাচনের মাঠে অস্ত্রের ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। রুহুল আমিন, 71, ঢাকা।